আসসালামু আলাইকুম। সপজ বিডি শপিং এ আপনাদের স্বাগতম। আজকে আমরা জানবো কিভাবে সপজ বিডি শপিং এ ভেন্ডরের জন্য আবেদন করবেন এবং লগইন করবেন এবং ভেন্ডরে প্রোডাক্ট আপলোড করবেন। চলুন আমরা প্রথমে ক্রোম বাজারে চলে যাই, এরপর টাইপ করি সপজ.com.bd। সপোজো সুখে শপিং অনলাইনে দেখতে পারেন, প্রোডাক্ট দেখতে পাবেন। একদম নিচ থেকে ভেন্ডর লেখা আছে, ভেন্ডরের উপরে ক্লিক করে দেবো। তাই ভেন্ডর লগইনের ড্যাশবোর্ড চলে আসবে। আপনি যেহেতু নতুন, রেজিস্টার অ্যাজ ভেন্ডর একদম নিচে লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে আপনার ফুল নাম লিখবেন, দেন এখানে আপনার ইমেল লিখবেন, আপনার ফোন নাম্বার লিখবেন, দেন আপনার পাসওয়ার্ড লিখবেন, আপনার স্টোরের নাম লিখবেন, আপনার ঠিকানা, ফুল অ্যাড্রেস এখানে লিখে দিবেন অথবা পেজের নাম লিখে দিবেন। রেজিস্টার অ্যাজ ভেন্ডরে ক্লিক করবেন। এমন একটা ইন্টারফেস চলে আসবে, রেজিস্ট্রেশন সাকসেসফুলি। আপনার আবেদনটি অ্যাডমিন অনুরোধের অপেক্ষায় আছে। দেন এরপর আপনি চ্যাট অন হোয়াটসঅ্যাপে ক্লিক করে তাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে এখানে কথা বলে আপনার ভেন্ডর অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে নেবেন। এছাড়াও সপজ বিডি শপিং এর পক্ষ থেকে আপনাকে কল করেও আপনার ভেন্ডর অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে দেওয়া হবে। একদম নিচে ভেন্ডরে চলে যাবেন, আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন বাটনে ক্লিক করবেন। এখন আপনার স্টোরটি সেট আপ করতে হবে। এর জন্য প্রথমে লেটস গোতে ক্লিক করবেন। দেন আপনার স্টোরের লোগো থাকলে এখানে একটা লোগো দিবেন, ব্যানার থাকলে ব্যানার দিবেন, স্টোর নেম থাকলে নেমটা দিয়ে দিবেন, আপনার ইমেল, স্টোরের ফোন নাম্বার, স্টোরের অ্যাড্রেস, ঠিকানা, আপনার ঠিকানা দিয়ে দেবেন। এখানে সিটি, আপনার কান্ট্রি, যেগুলা স্টার চিহ্ন দেওয়া আছে অবশ্যই সেগুলা দিয়ে দিবেন। আপনার জেলার নাম এখানে দিয়ে দিবেন। দেন কন্টিনিউ ক্লিক করবেন। আপনি চাইলে এগুলো স্কিপও করতে পারেন। আপনার পেমেন্ট গেটওয়ে এখানে সিলেক্ট করবেন, বিকাশ ব্যাংক। এটা চাইলে আপনি স্কিপও করতে পারেন। স্কিপ করতে চাইলে স্কিপ দিস স্টেপ ক্লিক করবেন। আর যদি এখনই সেট করতে চান, আপনার বিকাশ সিলেক্ট করে বিকাশ নাম্বার টাইপ করে দেন আপনি এখানে কন্টিনিউ করবেন। আমি এটা স্কিপ করে দিচ্ছি। দেখেন আপনার স্টোরে প্রাইভেসি থাকলে সেগুলো এখানে লিখে দিবেন। আমি আপাতত স্কিপ করছি। এগুলা পরেও করা যাবে। সাপোর্ট সেন্টারের অপশন চলে আসবে, এখানে আপনার স্টোরেজ সাপোর্ট সেন্টার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সবকিছু লিখে দিবেন, কান্ট্রি। এগুলো পরেও করা যাবে, আমি আপাতত স্কিপ করছি এগুলো। এসিওর জন্য চলে আসবে ফেসবুক টাইটেল, ফেসবুকের লোগো, এগুলো আপাতত আমি স্কিপ করছি, সব স্কিপ করে দিচ্ছি। দেন ইউ আর ডান লেখা চলে আসবে। দেন এখানে নিচে দেখতে পারবেন লেটস গো দা ড্যাশবোর্ড, এখানে ক্লিক করবেন। আমাদের স্টোরটি সঠিকভাবে সেট আপ হয়ে গেল। দেন এখানে কাজ হচ্ছে আপনাকে প্রোডাক্ট আপলোড দেওয়া। প্রোডাক্ট আপলোড দেওয়ার জন্য প্রথমে আপনি চলে আসবেন এখানে আপনার 3 ডট মেনুতে। দেন এখানে আপনি সব কিছুই দেখতে পারবেন, অ্যাড মানি, অর্ডার, ওয়ালেট হিস্টোরি, কমিশন, উইথড্র, রিভিউ, রিপোর্ট, সেটিং, রিফান্ড সব কিছু দেখতে পারবেন। মিডিয়াতে আপনার ফটোগুলো থাকবে, সেগুলো দেখতে পারবেন। দেন প্রোডাক্ট, যেহেতু আমরা প্রোডাক্ট আপলোড করবো সেহেতু প্রোডাক্টের উপর ক্লিক করে দিব। প্রোডাক্টের উপর ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আপনি এই ডান সাইডে যে একটা বক্সের মতো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, অ্যাড নিউ প্রোডাক্টের উপর ক্লিক হয়ে যাবে। দেন এখানে আপনার স্যাম্পল প্রোডাক্ট, স্যাম্পলে থাকবে এটা। দেন এখানে প্রোডাক্টের টাইটেল লিখবেন, লিখলাম আমি ওয়াশ। দেন এখানে অ্যাডভান্স পেমেন্ট রিকোয়ার্ড, যদি প্রোডাক্টের অ্যাডভান্স পেমেন্ট নিতে চান সেক্ষেত্রে এখানে লিখে দেবেন। আর অন্যথায় যদি অ্যাডভান্স পেমেন্ট ছাড়া অর্ডার নিতে চান সেক্ষেত্রে এখানে কোনো কিছু লেখার দরকার নাই। এরপর আপনার প্রোডাক্টের সাইজ, এখানে সাইজ লিখবেন, যা লিখবেন যে সাইজে লিখবেন। বাংলায় লিখতে চাইলে বাংলা লিখতে পারবেন, ইংরেজিতে চাইলে ইংরেজি, যেটাই লিখতে চান, সংখ্যা লিখতে চাইলে সংখ্যা, যেটাই লিখবেন কমা দিয়ে লিখলেই হয়ে যাবে। ধরেন যে এম কমা এল কমা এক্সেল এরকম সাইজ হতে পারে, কমা দিলেই হয়ে যাবে। দেন 36 সাইজ, 36, যেভাবে যেরকম সাইজ থাকবে সেটা লিখে দিলে এখানে হয়ে যাবে। দেন কমা দিতে হবে অবশ্যই, এটা খেয়াল রাখবেন। কালারও সেম ভাবে বাংলাতেও লিখতে পারবেন, ইংরেজিতে লিখতে পারবেন, ব্লু কমা ব্ল্যাক, এভাবে কমা দিতে হবে। মেন কথা কমা দিলেই হয়ে যাবে। রিসেলার মূল্য, আপনি এই প্রোডাক্টটার
রিসেলারকে কত টাকায় দিতে চাচ্ছেন আর কি, পাইকারি রেটটা এখানে বসিয়ে দিবেন। যেমন এই প্রোডাক্টটা আমি ধরেন পাইকারি রেট দিতে যাচ্ছি 500 টাকায় রিসেলারকে, এবং রিসেলার ম্যাক্সিমাম প্রাইস ধরেন রিসেলার সর্বোচ্চ কত টাকায় প্রোডাক্টটা সেল করতে পারবে সেটা চাইলে আপনি লিমিট করে দিতে পারেন। যদি প্রোডাক্টে আপনি লিমিট করে দিতে চান যে রিসেলারটা সর্বোচ্চ 1000 টাকা সেল করতে পারবেন, তাহলে এখানে আপনি লিখে দেবেন সেটা। আর যদি চান যে না রিসেলার ইচ্ছা মতো দামে সেল করবে, সেক্ষেত্রে এখানে কোনো কিছু লেখার দরকার নাই। দেন এখানে একটা প্রাইস থাকবে, এই প্রাইসটা অবশ্যই পাইকারি প্রাইস হবে না, এটা খুচরা প্রাইস। যেহেতু আমাদের এখানে কাস্টমাররাও প্রোডাক্ট কিনবে, সেক্ষেত্রে কাস্টমারের ক্ষেত্রে কত টাকা এটা শো করবে সেটা আপনি এখানে লিখে দিবেন। যেহেতু রিসেলারদের পাইকারি হচ্ছে আপনি 500 টাকা দিচ্ছেন, এখানে প্রাইস সেল প্রাইস অবশ্যই যে প্রাইসটা লিখবেন এটা কেটে সেল প্রাইস বলবে। এটা আমি লিখলাম যে 900 টাকা, এটা কেটে এখন আমি খুচরা কাস্টমার কাছে কত টাকা সেল করতে সেটা সেল প্রাইসে লিখতে হবে। তাহলে পাইকারি দাম দেওয়া ছিল আমার 500 টাকা, তাহলে এখানে আমি 600 টাকা দিলাম খুচরা দাম, আর কি কাস্টমারের জন্য 600 টাকা দিলাম। প্যাকেজিং চার্জ উদাহরণস্বরূপ এখানে চাইলে আপনি একটা প্রোডাক্টের প্যাকেজিং চার্জ কত টাকা যুক্ত হবে সেটা লিখে দেবেন। উদাহরণস্বরূপ 10 টাকা দিয়ে দিলাম, আপনি চাইলে নাও দিতে পারেন। দেন এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন লিখবেন, প্রোডাক্টের ডেসক্রিপশন লিখবেন, এখানে প্রোডাক্টের ছবি আপলোড করবেন, যেটা হচ্ছে মেন ছবি হবে সেটা এখানে আপলোড করে সিলেক্ট ফাইলে ক্লিক করে আপলোড করে দিবেন। দেন এখানে সাব ফটোগুলো আপলোড করবেন, যতগুলো দরকার অ্যাড করে নেবেন, দেন এখানে সিলেক্ট করে আপলোড করে নেবেন। দেন এখানে প্রোডাক্টের ক্যাটাগরিগুলো দেখতে পাবেন, ক্যাটাগরিটা টিক চিহ্ন দিয়ে অ্যাড করে নেবেন। ট্যাগ প্রোডাক্টের কি প্রোডাক্ট সেটা ওয়াচ থেকে সার্চ করলে যাতে আপনার কাস্টমার পেয়ে যায়, এরকম কমা দিয়ে ট্যাগ আপনি চাইলে লিখে দিতে পারেন, এটা নাও লিখতে পারেন, এটা আপনার ব্যাপার। কেউ দরকার নাই। স্টক ম্যানেজমেন্ট করতে চাইলে এখানে টিক চিহ্ন দেওয়া আছে, ম্যানেজ স্টক, এখানে ক্লিক করে কতটা স্টক আছে সেটা আপনি চাইলে লিখে দিতে পারেন, 500 পিস স্টক আছে, বাকিগুলো আপনার দরকার নাই। এবার সবকিছু হয়ে গেলে এখানে সাবমিট বাটন আছে, সাবমিট বাটন ক্লিক করলে আপনার প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টটা অ্যাড হয়ে গেল। দেন প্রোডাক্টে চলে আসবেন, নিচে আপনার প্রোডাক্টগুলো এই যে আমরা যে প্রোডাক্ট অ্যাড করলাম এখানে দেখতে পারবেন, এখান থেকে এডিট করতে পারবেন, চাইলে ডিলিট করতে পারবেন, সব কিছু চাইলে পরিবর্তন করা সম্ভব। এবং আবারও প্রোডাক্ট আপলোড করার ক্ষেত্রে সেক্ষেত্রে আবারও বক্সের উপর ক্লিক করে নিউ প্রোডাক্টে ক্লিক করে এভাবে প্রোডাক্টগুলো আপলোড করবেন। এবং এখান থেকে আপনার প্রোফাইলের উপর ক্লিক করে আপনার প্রোফাইলটা অবশ্যই ঠিক করে নেবেন। আপনার অ্যাভাটার মানে এখানে আপনার লোগোটা বসাই দিবেন, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড সব কিছু, ডেসক্রিপশন সব কিছু দিয়ে সেভ করে দিবেন। দেন অ্যাড্রেস সব কিছু দিয়ে সাবমিট করে সেভ করে দিবেন। সোশ্যাল মিডিয়া ঠিক এগুলো দিয়ে দিবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, যেগুলো দেওয়ার দরকার আপনার দিয়ে সেভ করে নেবেন। এভাবেই আপনি কাজ করবেন। দেন অর্ডার যখন আসবে আপনার সামনে, এই মাই অর্ডারে আপনি সেগুলো দেখতে পারবেন, মাই অর্ডারে দেখতে পারবেন, সব কিছু হিস্ট্রি দেখতে পারবেন। এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাবেন, থ্রি ডটে ক্লিক করলে এখান থেকে রিপোর্ট দেখতে পারবেন, সেটিং করতে পারবেন, অ্যাড মানি করতে পারবেন। অনেক সময় আপনার অ্যাড মানি করার দরকার হতে পারে, প্রোডাক্ট অর্ডারটা গ্রহণ করার জন্য অনেক সময় যুক্ত হবে, সেটা উইথড্র করার জন্য উইথড্র করে নেবেন উইথড্র অপশন থেকে। দেন অ্যাড মানি করার জন্য অ্যাড মানির উপর ক্লিক করে দিবেন। দেন এখানে ফোন নাম্বারটা আছে, লেখা আছে বিকাশ মার্চেন্ট নাম্বার, পেমেন্ট করতে হবে, নাম্বারটা কপি করবেন, আপনার বিকাশ অ্যাপস থেকে অথবা ডায়াল করে তার নাম্বার অপশনে পেমেন্ট আছে, পেমেন্ট করে দেবেন। অ্যাপসের মধ্যে গেলে পেমেন্ট অপশন থেকে পেমেন্ট করে টাকার পরিমাণ লিখবেন কত টাকা, দেন ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসা সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে আপনার কাছে রিকোয়েস্ট চলে আসবে। দেন আপনি চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার অ্যাড মানিটা অ্যাপ্রুভাল করে নেবেন। সব কিছু আপনি এখানে দেখতে পারবেন, কত টাকা উইথড্র করেছেন, কত টাকা পেমেন্ট রিকোয়েস্ট করেছেন, কত টাকা অ্যাড মানি করেছেন, পেন্ডিংয়ে আছে না কি অবস্থা, সব কিছু এখানে স্ট্যাটাস দেখতে পারবেন। এছাড়াও কোনো কিছু প্রবলেম হলে আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমাদের হেল্পলাইন নাম্বার আছে সেটায় যোগাযোগ করবেন। সবাই সপোজের সাথে থাকবেন, সপোজ টু সাকসেস টুগেদার, সপোজ সফলতার পথে একসাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলোর দিশা হৃদয়ের আস্থা এখানে মেটে মনের তৃষা, ঘরে বসে কেন কাটা হোম
নিয়ে কবিতায়। সবজ ভরসার পথ সে তো আলোর দিশা, কোয়ালিটি সেরা মান মেটে সব পিপাসা।